নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে যে বিষয়টা বা যে ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সামনে, এই ইস্যুটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টের ইস্যু নয়। কারণ এই ইস্যুটার সঙ্গে জড়িয়ে আছে গোটা বিশ্বের অর্থনীতি, তেলের দাম এবং সবথেকে বড় আন্তর্জাতিক রাজনীতি, যা সব কিছুকে ওপর কিন্তু মনে হচ্ছে প্রভাব ফেলছে। আর সেই ইস্যুটা হলো স্টেট অফ হরমোজ সত্যি কি খুলেছে, নাকি শুধুমাত্র একটা রাজনৈতিক একটা নাটক চলছে। কেন বললাম কথাটা, কারণ অনেকগুলো তথ্য সামনে আসছে, যে তথ্যগুলো সাধারণত কেউ দেখাচ্ছে না আপনাদেরকে, কারণ আমরা আর্টিকেল ছাড়া কথা বলি না। কেন আমরা সেরা, কারণ হচ্ছে আমরা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। আর্টিকেল থাকবে আমরা আলোচনা করব, আর্টিকেল থাকবে না আমরা আলোচনা করব না। আচ্ছা, স্টেট অফ হরমোজ সত্যিই কি ওপেন হয়েছে, নাকি শুধুমাত্র একটা নাটক বা ড্রামা চলছে? আর সব থেকে বড় সমস্যা হলো, এই মুহূর্তে আমেরিকা এমন একজন প্রেসিডেন্ট পেয়েছে যার কথা মানুষ, সব থেকে বড় ব্যাপার, যে মানুষ বিশ্বাস করতে পারছে না। একটা সময় ছিল আমেরিকার প্রেসিডেন্ট কিছু বললেই পৃথিবী কেঁপে যেত। আর বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প কিছু বললে সেটা আগে যাচাই করতে হচ্ছে, তারপর মানুষ বিশ্বাস করছে। আর এইটা স্টেট অফ হরমোজকে নিয়ে সেইটাই কিন্তু দেখা যাচ্ছে, কারণ সেটা আজকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার দেখুন, আমি আপনাদের সামনে কয়েকটা তথ্য রাখি। স্টেট অফ হরমুজ কেন এত গুরুত্বপূর্ণ বলুন তো? শুধু কি তেলের দামের জন্য? না, স্টেট অফ হরমুজ করে ওপর ডিপেন্ড করে আছে বিশ্বের বেশ কয়েকটা দেশের বিজনেস। কিসের বিজনেস? অবশ্যই সেটা তেলের বিজনেস। কারণ স্টেট অফ হরমুজ, এই হরমুজ প্রণালী, যেটা আরব সাগর এবং মানে পারস্য উপসাগর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, টোটালটা আছে 27 কিলোমিটার, কিন্তু 7 কিলোমিটার হচ্ছে মেন জায়গা। এই 7 কিলোমিটার সরু যে সমুদ্র পথ, এই পথ দিয়ে বিশ্বে বেশ কয়েকটা দেশে তেল যাতায়াত করে। কারণ ওই দেশগুলো তেল বিক্রি করেই কিন্তু তারা তাদের দেশে অর্থনীতিকে চাঙ্গা করে। সেসব কোন দেশ? সে দেশগুলো হচ্ছে সৌদি আরব, সাথে সাথে ইরাক, সাথে কুয়েত, ইউএই, ইরান, সবাই এই রাস্তা দিয়ে তেল বিক্রি করে। এবং ওরা তেল বিক্রি করে ওদের দেশে অর্থনীতি স্ট্রং হচ্ছে। আমরা ওই তেলটাকে কিনে আমাদের দেশের অর্থনীতি স্ট্রং করছি, কারণ ওই তেল দিয়ে কলকারখানা চলছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মাল ট্রান্সপোর্টে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। তো বলা যেতে পারে স্টেট অফ হরমুজ কিন্তু শুধুমাত্র এই 7খানা দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, পুরো মিডল ইস্টের ক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ এই রাস্তা দিয়ে গোটা বিশ্বের 20% তেল যায়। জাস্ট একবার ভাবুন তো, এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে তেল বিক্রি করছে এবং যে তেল কিনছে, উভয়ের ক্ষেত্রে কিন্তু অর্থনীতিকে একটা বড় মেরুদণ্ড কিন্তু ভেঙে যেতে পারে যদি স্টেট অফ হরমুজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকে। কারণ তেল পাবে না। এবার প্রশ্ন হচ্ছে, তেল যদি না পায় তাহলে বাজার কাঁপাবে কি করে? বাজারে মানে জিনিসপত্র দাম আগুনের মতো হয়ে যাবে, সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে এবং যুদ্ধের ভয় আরও বেড়ে যাবে, লড়াইয়ের ভয় আরও বেড়ে যাবে। যার ফলে স্টেট অফ হরমুজ শুধু একটা জলপথ নয়, এটা গোটা বিশ্বে অর্থনীতির একটা লাইফ লাইন পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে। আর এই ইস্যুটাকে হাতিয়ার করে ডোনাল্ড ট্রাম্প বারবার কি বলছেন। এবার আসি আমি ট্রাম্পের প্রসঙ্গ। হঠাৎ করে ট্রাম্প ঘোষণা করে দেন দুটো গুরুত্বপূর্ণ কথা। তার বক্তব্য কি? ট্রাম্পের বক্তব্য দেখুন, দুটো টুইট আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এই দুটো টুইট দেখলে আপনি চমকে যাবেন। দুটো টুইটে দুরকম বক্তব্য, একটা এসছে 15 ঘন্টা আগে, আর একটা এসছে আপনার 3 ঘন্টা আগে। এই টুইটগুলোতে কি বলা হচ্ছে একবার দেখুন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প চীনে যাবে শি জিনপিং এর সাথে মিটিং করতে। তো শি জিনপিংকে একটু খুশি করতে হবে, তাই নয় কি? শি জিনপিংকে একটু খুশি করতে হবে। তো কি বলছে প্রেসিডেন্ট শি জিনপিং ইজ ভেরি হ্যাপি দ্যাট দ্য স্টেট অফ হরমুজ ইজ ওপেনড। ডোনাল্ড ট্রাম্পের জাস্ট 3 ঘন্টা আগে পোস্টটা এসেছে, টুইট করেছেন, ওপেন আওয়ার মিটিং ইজ চায়না উইল বি এ স্পেশাল ওয়ান অ্যান্ড পোটেন্সিয়াল মাচ উইল বি স্টোরিক। এই যে আলোচনাটা একটা হিস্টোরিক্যাল একটা আলোচনা হতে চলেছে। মানে চীনকে আগে থেকে পাম দেওয়া শুরু করেছে, যাতে ভাই চীন ইরানকে সাপোর্ট না করিস। মানে বক্তব্য এইটাই। দেখুন, এই সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প আবার কি বলছে দেখুন এইখানে, এই যে জাস্ট 15 ঘন্টা আগে নিজেই পোস্ট করেছে, ইরান হ্যাজ এগ্রিড টু নেভার ক্লোজ দ্য স্টেট অফ হরমুজ এগেন।
ইরান কখনোই আর স্টেট অফ হরমুজ বন্ধ করবে না। তাহলে স্টেট অফ হরমুজ কে বলছে? ডোনাল্ড ট্রাম্প বলছে। ইরান তো উল্টো কথা বলছে। ইরান বলছে আমরা নিজেরাই জানি না আমরা যে প্ল্যান করেছি সেটা আমরা কাউকে শেয়ার করিনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করে এই সমস্ত কথাবার্তা বলতে থাকে? এখানে বড় প্রশ্ন হয়ে যায়, কারণ ইরান রাজি হয়েছে যে সমুদ্র পথ কখনো বন্ধ করবে না, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে। আর মনে হচ্ছে যেন এটা শোনার পর মনে হচ্ছে না সব সমস্যা এখনই শেষ হয়ে গেল, কিন্তু সমস্ত এখানে শেষ তো হয়নি, বরং আরো গভীরের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ তিনি এই কথাটা বলছেন যে এটাকে আর বিশ্বের মেন যুদ্ধ যদি চলে তাহলে মেন অস্ত্র হিসেবে স্টেট অফ হরমুজকে ইরান ব্যবহার করতে পারবে না। আর ট্রাম্প এমনভাবে সব কিছু ঠিক করে ফেলছেন যেটা অপর দেশ জানতেই পারছে না তার দেশে জিও পলিটিক্স কি হচ্ছে। এইখানেই বড় প্রশ্ন হয়ে যায়, এখানে বড় খেলা হয়ে যায়। আর তিনি সাথে সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ে হরমুজ খুলে যাওয়া নিয়ে খুশির বার্তা জানিয়েছেন। এবং চীন, কারণটা কি? কারণ চীন এই রাস্তা দিয়ে সব থেকে বেশি তেল নিয়ে যায়। যখন আমেরিকা ঠিক করলো যে এই রাস্তাটা আমি ব্লক করে দেবো, তখন চীন পরিষ্কারভাবে একটা টুইট করেছিল যে ক্ষমতা থাকলে তাদের জাহাজে একটাও মিসাইল ফেলে দেখাও ক্ষমতা যদি থাকে। চীন বলেছিল, চীন বুক ফুলিয়ে তাদের জাহাজগুলোকে কিন্তু নিয়ে চলে গেছে। সেইখানে এমন কি বার্তা দেওয়া হচ্ছে যে আমরা বলতে পারি এটা একটা চীনের সাথে যে মিটিং, এটা একটা ঐতিহাসিক মিটিং হতে পারে, হিস্টোরিক্যাল মিটিং হতে পারে, সেটা দাবি করছে কে? ডোনাল্ড ট্রাম্প। ভাবুন এবার। কিন্তু এবার প্রশ্ন গভীর জায়গায়। ট্রাম্প কি বলছে? ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য। ট্রাম্প বলছে যে এই সে ঐতিহাসিক মিটিং, কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবতা কোন জায়গায় রয়েছে। বিষয়টা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে কি সমুদ্র পথ খুলে যায়? এইটাই তো প্রশ্ন। না, উত্তর হবে না। এখান থেকে শুরু হয় আসল একটা নাটক। কি নাটক সেটা যাবার আগে আমি আপনাদের বলি, বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। যারা এআই শিখতে চাইছেন, যে বর্তমান সাথে ডিজিটাল সাথে যেতে চাইছেন, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে এখনো বাড়িতে বসে আছেন, আপনাদের বলবো জীবনে অনেক টাকা এদিক ওদিকে নষ্ট করেছেন, এবার নিজের কেরিয়ারের জন্য এআই রেকর্ডেড ব্যাচ আমাদের চলে এসেছে। এআই রেকর্ডেড ব্যাচ আপনারা নিয়ে নিন, যেখানে আপনার লাইফ পুরো সেটেল হয়ে যাবে। কারণ এখন দেখবে সব কিছু এআই দিয়েই তৈরি। এক দেশ মিসাইল মেরেছে, সেটাও কিন্তু এআই টেকনোলজি দিয়ে সব ইউজ হচ্ছে। সাথে সাথে এআই ব্যবহার শেখা বা জানা খুব জরুরি। আপনার ব্যবসা আছে, ব্যবসা চলছে না, এআই টুলস ইউজ করে সেটাকে ভাইরাল করে নিন। যারা এআই ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছেন, আপনাদের সকলকে বলবো যে এই ভিডিওর কমেন্ট বক্সে যান, কমেন্ট বক্সে গিয়ে দেখুন এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। 199 টাকায় মোবাইলের রিচার্জও হয় না, কিন্তু আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। আর যদি ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান, তাহলে 199 টাকা দিয়ে জাস্ট এআই এ রেকর্ডেড ব্যাচ আছে, ব্যাচটাকে নিয়ে নিন, আপনার লাইফ সেটেল হয়ে যাবে। এবার আসি আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য। প্রশ্ন হচ্ছে এখানে, ইরান কি এই ডোনাল্ড ট্রাম্প এই টুইটের পর কি বার্তা দিয়েছে? ইরান সরাসরি ডোনাল্ড ট্রাম্প এই টুইটটা করার পর পরিষ্কার বলে দিয়েছে এটা একটা মিথ্যা বার্তা। কারণ ইরানের নেতারা কি বলছেন? কারণ তারা 1 ঘন্টায় 7টা দাবি রেখেছে, আর এই 7টা দাবি বলছে যে ইরান আমেরিকা মেনে নিয়েছে, এগুলো সম্পূর্ণ ফলস, কারণ অফিসিয়ালি কোনো লেটার দিয়ে আমেরিকা ঘোষণা করেনি। তাহলে একবার ভাবুন তো, জাস্ট একবার ভাবুন, এটা কোনো সাধারণ জবাব নয়, এটা সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ করে দেওয়ার মতো বিষয়। আর তাছাড়া ইরান এটাও বলছে হরমুজ খোলা হবে কি বন্ধ হবে সেটা কি ইন্টারনেট ঠিক করবে? কারণ টুইটারে যে খেলাটা চলছে, x.com যে খেলাটা চলছে, সেই খেলাতে কি ঠিক হবে? সেটাতে ঠিক হবে না। টুইটারে কখনো, ইন্টারনেটে কখনো ঠিক হয় না। খেলতে গেলে মাঠে নেমে বাস্তবে মাটিতে খেলতে হয়। বর্তমানে এইটাই, কারণ টুইট করে দিলেই সমুদ্রের পথ কার নিয়ন্ত্রণে চলে যাবে সমুদ্র বোঝে না, এটাই ইরানের বক্তব্য। তাহলে বাস্তবে পরিস্থিতি কি এই মুহূর্তে যদি আপনারা দেখেন, তাহলে বাস্তব পরিস্থিতি ভীষণ গুরুত্বপূর্ণ। হরমুজ কি সত্যিই খোলা হয়েছে? উত্তর হলো কি, আংশিক খোলা হয়েছে, সামান্য কিছুটা খোলা হয়েছে, পুরোপুরি খোলা হয়নি। কারণ ইরান বলছে তারা খুলেছে, সঙ্গে সঙ্গে আবার বলছে আমাদের যে উস্কানিমূলক কথাবার্তা আমাদের বিরুদ্ধে বলবে, আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেবো। ইরানে এটা দাবি, মানে কি স্থায়ী কোনো খোলার ব্যাপারে কোনো অর্ডার জারি করেনি ইরান, জাস্ট শর্ত সাপেক্ষ, দেখতেই পাচ্ছেন, জাস্ট শর্ত সাপেক্ষ বলা হয়েছে। অপরদিকে ইউএস এর কৌশল কি?
বা এই ইস্যুতে ইউএস কি অবস্থান দেখুন। আমেরিকা কি করছে, আমেরিকা বলছে যে সাধারণ সমস্ত জাহাজ চলাচল করবে, সমস্ত জাহাজ তেল নিয়ে যাবে, কিন্তু নিষেধাজ্ঞা হচ্ছে ইরানের জাহাজ, কারণ ইরানেরও জাহাজ না, যারা ইরান থেকে তেল নিয়ে যাবে সেই জাহাজগুলোকে আমরা আটকাবো। তাহলে এটা আমেরিকা বক্তব্য। তাহলে এখানেই প্রশ্ন, ইরানের জাহাজ আটকাবে বা বললে রুট খুলে দেব এরকম তো বলছে না, বলছে ইরানের জাহাজ আটকাবো, ইরানের জাহাজের জন্য স্ট্রেট অফ হরমুজের রুট সম্পূর্ণ বন্ধ, সম্পূর্ণ বন্ধ। তাহলে এটা আবার কি করে সম্ভব? তাহলে হরমুজ কি পুরোপুরি খোলা হয়েছে নাকি একটা গুজবে চলছে? আমেরিকার আসল উদ্দেশ্য কি? ইরানের ওপর চাপ সৃষ্টি তৈরি করা, ইরানের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া এবং নিউক্লিয়ার ইস্যুতে পুরো ছাড় দিয়ে দেওয়া, এটা ইরানের মেন উদ্দেশ্য। হরমুজ খোলা হয়েছে কিন্তু ইরানের জন্য নয়, এটা আমেরিকা বলতে চাইছে। আর যখনই ইরানের জন্য নয় তখন ইরান পাল্টা হুঁশিয়ারি আবার দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা জিনিস বললাম না আমি লজিক দিয়ে আপনাদেরকে বোঝাবো, কারণ পয়েন্ট টু পয়েন্ট আপনাদের দেখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট আপনাদের বুঝতে হবে। কারণ ইরানে পার্লামেন্টে দাঁড়িয়ে ইরানের স্পিকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই অবরোধ চলতে থাকলে ইরান কিন্তু হরমুজ খুলবে না, বন্ধ করে দেবে। আর এই বক্তব্য মানে পরিষ্কার, ইরান ব্লক রেখেছে এবং নেগোসিয়েশন আসার দিকে এগিয়ে যাচ্ছে। যদি নেগোসিয়েশন হয় তো ভালো, নইলে আবার কিন্তু এটা ব্লক থাকবে। কারণ গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে, এখানে এসে যে গুরুত্বপূর্ণ অংশ, মাঠে কি হচ্ছে, মাঠে কি হচ্ছে। কারণ একটা জিনিস বাস্তবে দেখা যাচ্ছে কিন্তু কিন্তু সেটা পেছন ব্যাকগ্রাউন্ডে অন্য খেলা চলছে, মুখে এক কথা বাস্তবে এক কথা। কারণ পরিষ্কারভাবে জিনিস বোঝা যাচ্ছে যে অনুমতি ছাড়া জাহাজ চলাচল করা এখানে কঠিন। আর খবর অনুযায়ী এটা বলা হচ্ছে ইরানে অনুমতি ছাড়া অনেক জাহাজ স্বাভাবিকভাবে পার হতে পারছে না, মানে খোলা হয়েছে কিন্তু নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত ইরান করে যাচ্ছে, নিয়ন্ত্রণ ইরান করে যাচ্ছে। কারণ নির্দিষ্ট করিডোর ব্যবহার করা হয়েছে, জাহাজ চলাচলের স্বাভাবিক মাত্রা এখন সীমিত হয়ে গেছে, কিছু সংখ্যক জাহাজকে ছাড় দেওয়া হচ্ছে। কারণ ইরান চাইছে নির্দিষ্ট রুট দিয়েই যেতে হবে, কারণ স্ট্রেট অফ হরমুজ দিয়ে যেতে হবে। তার আর যদি স্ট্রেট অফ হরমুজ দিয়ে যায় তাহলে প্রত্যেকটা জাহাজের ওপর তারা নজরদারি চালাবে। আর এই মুহূর্তে যুদ্ধ জাহাজ নিয়ে কড়া বার্তা ইরানের, তারা পরিষ্কার বলে দিচ্ছে আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলো যুদ্ধ জাহাজ নিয়ে কড়া অবস্থান করছে, সেটা ইরানের কাছে খবর আসছে। এবং ইরান পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে যুদ্ধ জাহাজ আনলে আগে বাধা দেওয়া হবে, স্ট্রেট অফ হরমুজ আশেপাশে আসলে আগে বাধা দেওয়া হবে এবং ইরানের উপকূল এলাকা থেকে সেটা অ্যাটাক করা হবে এবং স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাবে, যা সরাসরি আমেরিকার নৌ সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সাথে সাথে কি বলে দেওয়া হয়েছে, সাথে সাথে এটা বলে দেওয়া হয়েছে, আরেকটা প্রশ্ন উঠে থাকে যে ফ্রি চার্জেসের ব্যাপারটা ইরান কিন্তু রাখতে নাও পারে। জাহাজ পারাপাড়ার ক্ষেত্রে, জাহাজ নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরান একটা চার্জ রাখতেও হতে পারে। এটা কি ইরান সত্যি রাখতে চাইছে? কারণ এই বিষয়টা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি, কিছু আলোচনা এখনো পর্যন্ত চলছে। তাহলে এরকম যদি জাহাজ পারাপার করার ক্ষেত্রে ইরান টোল আদায় করে তাহলে বিশ্ব বাজারে কি হাল হবে, কি হাল হবে? তেলের দাম তো অনেক বেড়ে যাবে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে প্রায় $100 প্রতি ব্যারেল যে দামটা হয়ে গেছে, সেটা কিছু মানে যখনই ঘোষণা করা হয়েছিল যে ইরান স্ট্রেট অফ হরমুজ পুরোপুরি খুলে দিয়েছে তখন $85 প্রতি ব্যারেল হয়েছিল, এখন $100 প্রতি ব্যারেল হয়ে গেছে। তাহলে বাজারটা একবার ভাবুন, সব কিছু স্বাভাবিক হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে জাস্ট যুদ্ধটা চলছে, লড়াইটা চলছে, কোনো মিসাইলকে টার্গেট করে নয়, কোনো কান্ট্রিকে টার্গেট করে নয়, হ্যাঁ কান্ট্রিকে টার্গেট করে কিন্তু চলছে সেটা ইন্টারনেটের মাধ্যমে, সেটা চলছে টুইট করার মাধ্যমে, কে কত টুইটে স্ট্রং রয়েছে। আর যেখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে $85 প্রতি ব্যারেল যে তেলটা ছিল ওটা এখন $90 কাছাকাছি পৌঁছে গেছে। ইরান কি চাইছে, তাদের ওপর যত স্যাংশন আমেরিকা লাগিয়ে রেখেছে সমস্ত স্যাংশন তুলে দেওয়া হোক। সাথে সাথে ইরান কি চাইছে, তাদের যত সম্পত্তি, টাকা, ডলার আমেরিকা ফ্রিজ করে রেখেছে, দখল করে রেখেছে, সেগুলো ছেড়ে দেওয়া হোক এবং নৌপথ থেকে তারা যেন আমেরিকা সরে চলে যায়। অপরদিকে আমেরিকা কি চাইছে, আমেরিকা চাইছে ইরান যেন নিউক্লিয়ার এনরিচমেন্ট বন্ধ করে দেয়, পারমাণবিক মিসাইল তৈরি করা বন্ধ করে দেয়। আর এরই মাঝে এই দুই পয়েন্টের মাঝে এসে হাজির হল ইউরোপ, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়ন হাজির হয়ে গেল। তারা বলে দিয়েছে পরিষ্কারভাবে যে তাদের জাহাজ যাচ্ছে, কারণ তারা ইরানের সঙ্গে আলোচনার দিকে এগিয়ে যাচ্ছে এবং জাহাজের পেছনে একটা কি যাচ্ছে, প্রতিরক্ষামূলক মিশনে জাহাজ পাঠাচ্ছে।
মানে বাণিজ্য সমস্ত দেশ স্ট্রং করে নিতে চাইছে, যে কোনো মুহূর্তে আবার হয়তো স্ট্রেট অফ হরমোজ বন্ধ হয়ে যেতে পারে। আর যদি পুরো এক লাইনে কথাই বলি, স্ট্রেট অফ হরমোজ কি সত্যি খোলা আছে? উত্তর আবার একই হবে, পুরোপুরি নয়, আংশিকভাবে। কারণ নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতেই রয়েছে, সীমাবদ্ধতা এখনো ইরানের হাতে রয়েছে, এবং স্টেট অফ হরমোজে এখন উত্তেজনা চলে আসছে, যে কোনো সময় অবরোধ আবার হতে পারে। অর্থাৎ একটা কথা জেনে রাখবেন যে নাম মাত্রই খোলা, বাস্তবে পুরোপুরি খোলা নয়, বাস্তবে পুরোপুরি খোলা নয়। আর এই দেখে আপনাদের কি রায়? ইরান কি সত্যি হরমোজকে আবার বন্ধ করবে, নাকি শুধুমাত্র ইরান একটা চাপ তৈরি করা কৌশল তৈরি করছে, নাকি আমেরিকা কি সত্যিই আবার হরমোজ ব্লক করবে, নাকি ইরানকে ভয় দেখানোর জন্য সেও কোনো কৌশল পথ অবলম্বন করছে? আপনার কি রায়? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেলকে এনে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করে থাকি আপনাদের সামনে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।